আগামী 2024-25 অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানো হতে পারে। ধনিক শ্রেণী থেকে আরও বেশি কর আদায় করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, 1 লাখ থেকে 5 লাখ কিংবা 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক আগের মতো রাখার প্রস্তাব রয়েছে। তবে আমাদের টার্গেট ধনিক শ্রেণী, যাদের সঞ্চয় 10 লাখ টাকার উপরে হবে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সেখানে কয়েকটি স্তর করে আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে। জানা গেছে, বর্তমানে 1 লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা এবং 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা আবগারি শুল্ক দিতে হয়। এই দুই স্তরে আবগারি শুল্ক আগামী বাজেটে একই থাকছে। মূল পরিবর্তন হবে 10 লাখ টাকার পর থেকে। বর্তমানে 10 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত স্তরটি ভেঙে দুটি স্তর করা হচ্ছে। যেমন 10 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত গচ্ছিত টাকায় আগের মতোই 3000 টাকা আবগারি শুল্ক দিতে হবে, আর 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 3000 টাকার পরিবর্তে 5000 টাকা আবগারি শুল্ক আরোপ হতে পারে। সূত্র আরও জানায়, 1 কোটি টাকার পরে আরও 2টি ধাপ করা হচ্ছে। যেমন 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত বিদ্যমান স্তরটি ভেঙে 1 কোটি টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত 10,000 টাকা এবং 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত 20,000 টাকা শুল্ক আরোপ করার প্রস্তাব থাকতে পারে। বর্তমানে 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত আমানতে 15,000 টাকা আবগারি শুল্ক দিতে হয়। অন্যদিকে কোনো আমানতকারীর ব্যাংক হিসাবে বছরে একবার যদি স্থিতি 5 কোটি টাকা অতিক্রম করে, তাহলে সেই আমানতের ওপর আবগারি শুল্কের পরিমাণ 50,000 টাকা করা হতে পারে, যেখানে আবগারি শুল্কের হার ছিল 40,000 টাকা। সর্বশেষ 2020-21 অর্থ বছরে ব্যাংকে থাকা টাকার ওপর আবগারি শুল্কের পরিমাণ বাড়ানো হয়েছিল বলে জানা গেছে। আসছে 2024-25 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে পেশ করা হবে আগামী 6 জুন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বাজেট জাতীয় সংসদে উত্থাপন করবেন। বাজেট উপস্থাপনে তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।